এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে। হ্যালো গাইজ, বিগ ওয়েলকাম ফর মাই ইউটিউব চ্যানেল এনজয় সিদ্ধার্থ। আমি সিদ্ধার্থ তোমাদের সাথে রয়েছি। কালকে আমি যাচ্ছি শান্তিনিকেতন ঘুরতে। শান্তিনিকেতনে কি কোথায় কোথায় ঘুরি, কী কী করি সমস্ত কিছু দেখাবো। আরেকটা ভালো জিনিস, এটা আমি দুদিনে করেছি, তো আর কীভাবে একদিনে ঘুরবো আমি সেটাও বলে দেবো। তাছাড়া আমাদের কলকাতার মধ্যে একটা নয়া সংযোজন, নয়া একটা কী বলবো গর্বের জিনিস প্রত্যেকটা বাঙালির কাছে, যে ভারতের মধ্যে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে আমাদের কলকাতায়। তো আমি সেই হাওড়ায় সেই মানে ওই মেট্রো করে আমি হাওড়া স্টেশন যাচ্ছি। তোমাদের একবারে দেখাবো কীভাবে তোমরা এই যারা কবি সুভাষ থেকে বা কবি নজরুল থেকে কীভাবে তোমরা যেতে পারবে তোমরা হচ্ছে ওই হাওড়া মেট্রোতে। ঠিক আছে, মানে হাওড়ায় যেতে পারবে, হাওড়া স্টেশনে। তোমাদেরকে শিয়ালদায় নেমে আবার নতুন করে বাস করে যাওয়ার কোনো দরকার হবে না। তো টোটালটা আমি তোমাদের দেখাবো, টোটালটা দেখতে থাকো। তো চলো, আমার প্যাকিং পুরো কমপ্লিট, আমি আর প্যাকিংয়ের দিকে যাচ্ছি না, তোমাদের আর দেখাচ্ছি না, যা হবে কাল সকালে। চলো, গুড নাইট। হ্যালো গাইজ, গুড মর্নিং। চলো, আমি বেরিয়ে পড়েছি। এবার আমি যাচ্ছি সোনারপুরের দিকে। সোনারপুর থেকে আমি ট্রেন ধরবো। এখান থেকে এবার আমি অটো ধরবো, এটা আমার বাড়ির সামনে। তো দেখি অটো পাই কি না। অটো এসে গেছে, অটো পেয়েছি। তো এবার এখান থেকে আমি সোনারপুর, তারপর ওখান থেকে নিউ গড়িয়া চলো যাই। অটো যাবে, অটোওয়ালায় কাকু আসছে। 10 টাকা খরচা করে চলে এলাম সোনারপুরে। এবার সোনারপুরের ভেতরে যাবো, ওখান থেকে আমি টিকিটটা কাটবো, কেটে আমি বেশি ভিড়ভাড়টায় যাবো না, আমি সোনারপুর লোকালটাই ধরবো। সোনারপুর লোকালটা ধরে এই যে আমি সোনারপুর লোকালটা ধরেই আমি সোজা চলে যাব তোমার নিউ গড়িয়া, অর্থাৎ কবি সুভাষ। তারপর টিকিট কাটা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি আমার গন্তব্যের দিকে। ওই যে সোনারপুর লোকাল দাঁড়িয়ে রয়েছে। এবার চলে এসেছি হোম সুইট হোম নিউ গড়িয়া। এবার এখান থেকে আমি হাওড়া যাবার মেট্রোটা ধরবো। হাওড়া যাবার মেট্রো ধরার জন্য তোমাকে হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন। যারা বাইরে কোথাও যাবে তাদের জন্য সবথেকে ভালো স্টেশন হচ্ছে এইটা। এখান থেকে হচ্ছে তোমরা যে কোনো ট্রেন, ওদিক থেকে শিয়ালদা আর এদিক থেকে হচ্ছে সোনারপুর, এই দুটো জায়গা। ওদিকে শিয়ালদা আর এদিকে হচ্ছে সোনারপুর। যেদিক থেকে হোক, একদিক থেকে বা এদিকে তোমার ক্যানিং গড়িয়া সমস্ত, এদিকে মানে ক্যানিং লক্ষ্মীকান্তপুর এইসব ওই দিক থেকে সমস্ত ট্রেনগুলো আসছে। আর এদিক থেকে শিয়ালদাগামী যে কোনো ট্রেন তোমরা পেয়ে যাবে, তোমরা যেখান থেকে পারো চলে আসতে পারবে। এবার এখান থেকে এসে এই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এই সোজাসুজি একটা রাস্তা, আর ওই দিকের ওই সোজাসুজি একটা রাস্তা, দুটো, মানে একটা হচ্ছে ঠিক পেছন দিক থেকে এই দিকে, আর একটা হচ্ছে সামনের দিক থেকে এই দিকে। তো যে কোনো একটা রাস্তা তোমরা ধরে তোমরা চলে আসতে পারো। এবং এই জায়গাটা খুব ভালো, মানে মেট্রো ধরার জন্য বেস্ট। এটাই হচ্ছে তোমার, মানে মেট্রোটা এখান থেকে ধরলে তুমি ফাঁকা পাবে। চলো গিয়ে মেট্রোটার টিকিটটা কাটি। ওই রকমই সোজা গিয়ে, একদম সোজা গিয়ে ওই পাশ থেকে যে সিঁড়িটা যাচ্ছে, ওই সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে যাবে। এই যে সিঁড়িটা, এই সিঁড়ি বরাবর আমাদেরকে নিচে চলে যাবে। নিচে চলে গিয়ে আমাদের ঠিক বাঁ দিকে এখান থেকে আমাদের টিকিট নেমে যেতে হবে। এবার ওইখানে গিয়ে টিকিটটা কাটবো সামনেটা, আর ওইখানে গিয়ে দেখা এই দিক থেকে গেলে বাইরে, আর এদিক থেকে ঢুকলে ভেতরে। এদিক থেকে হচ্ছে আমাদেরকে ওপরে উঠতে হবে, ওপরে না সরি, এইদিকে হচ্ছে এই যে টিকিট কাউন্টার। চলো দেখি কত কি ভাড়া চলছে, সব জানাচ্ছি। চলো বাবা, হাঁপিয়ে গেছে। ঘুরতে যাওয়া, ব্লগ বানানো, টোটাল সব একসাথে হয় না, প্রচুর খাটতে হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি হাওড়ার এই দিকটা পজ করে তোমরা দেখতে পারো। আমি ঠিকঠাক করে দেখাতে পারছি না, যে এখানটা ভাড়া করে চেয়ারটা দেওয়া এখানে। এবারে যাচ্ছি আমরা মেট্রো ধরতে। মেট্রো এবার গিয়ে ওই ওপরটা থেকে গিয়ে আমাদেরকে ধরতে হবে। এসকেলেটারটা খুব আস্তে আস্তে চলছে, সব ঘুরে ঘুরে উঠে যাচ্ছে। কিন্তু দক্ষিণেশ্বরের যে মেট্রোটা ছিল, এই মেট্রোটা মানে ফুল হয়ে গেছে, ওটাই আমরা যাবো না। ঠিক এর পরেরটাই আমরা যাবো, কারণ আমাদের 2-1 দিন আসা বাকি ছিল। তো এসে গেছে, এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো। একটু আমি টাইমটা আমার কেয়ারলেসের জন্য ভিডিওটা খারাপ হয়েছে। তো মেট্রো আমাদের ছেড়ে দিয়েছে, আমরা সব বেরিয়ে পড়েছি। চলো, ঠাকুরের নাম নিয়ে জয় শ্রীরাম বলে চলো আমরা চলে যাই আমাদের ডেস্টিনেশন। এবার স্প্ল্যানেটে নামবো। স্প্ল্যানেটে নেমে, এই যে স্প্ল্যানেট এসে গেছে, স্প্ল্যানেটে নেমে এবার আমরা এটা ব্লু জোন, আমরা গ্রিন লাইনে যাবো, সরি ব্লু লাইন আর গ্রিন লাইন,
একটা ব্লু লাইন, ওটা গ্রিন লাইন। গ্রিন লাইনে আমরা চলে যাবো। গ্রিন লাইন থেকে মেনলি হাওড়া যাওয়ার যত মেট্রো, হাওড়াগামী সব মেট্রোগুলো ওখান থেকেই চলে। আর ওখানের জায়গাটা খুবই সুন্দর, খুব মনোরম একটা পরিবেশ। তো চলো যাওয়া যাক। নেমে গেছি মেট্রো থেকে। এবার মেট্রো থেকে নেমে এই যে আমাদের পুরো টিম ওখান থেকে হচ্ছে নেমে এবার আমাদেরকে ঠিক তার পেছন দিকটা, যেদিকে আমাদের ট্রেন নামিয়েছে, দুদিক থেকেই যাওয়া যায়, তোমার যেদিক থেকে ইচ্ছে যাবে। আর এই দেখো এই সবুজ রঙের যে পায়ের ছাপগুলো দেওয়া, ওই বরাবর তোমরা এগিয়ে যাও। ওই বরাবর এগিয়ে গেলে তোমরা অনায়াসেই মানে পেয়ে যাবে তোমার হচ্ছে হাওড়া যাওয়ার মেট্রো। তাহলে আমি আর বেশি কথা বলছি না, তোমরা একবার দেখে নাও, চলো। আমরা যাচ্ছি, এইখানে হচ্ছে এই হাওড়াগামী এই যে এসকেলেটারটা, এইটাই করে চড়েই আমরা হাওড়ায় যাব। ওখানে হচ্ছে হাওড়া যাওয়ার হচ্ছে এই একটা জিনিস যে তোমার এসকেলেটার আছে, ওখানে কোনো নর্মাল সিঁড়ি নেই, এখানে শুধু এসকেলেটার। এখানে হচ্ছে দিদি আমাকে জিজ্ঞেস করছিল তুই কী করছিলিস, তখন আমি বলেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছিলাম, ওখানে শুনতেও পাবে তোমরা। তো চলো এবার গিয়ে দেখি কীরকম মেট্রোটা, মেট্রোর পরিষেবা কীরকম। আচ্ছা, আর ওখানে ভুলেও কেউ ভিডিওগ্রাফি করবে না, আমি করতে গিয়ে দারুণ রকমের ঝাড় খেয়েছি, কেউ আর করো না, মানে আমি খেয়েছি আর আমি চাই না যে আর কেউ। চলো, হচ্ছে তোমার গ্রিন গ্রিন পা দেওয়া, গ্রিন লাইনের এই সুবিধা, গ্রিন গ্রিন পা দেওয়া। যারা নতুন আসছো প্রথমবার, তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমারও প্রথমবার ছিল, আমিও ভাবছিলাম কী করে যাবো। এই যে দেখো, এই যে লেখা রয়েছে, আর প্লাস প্রত্যেকটা দেওয়ালের গায়ে ইন্ডিকেশন দেওয়া রয়েছে, মানে ডিরেকশন দেওয়া রয়েছে যে কোন দিকে হচ্ছে গ্রিন লাইনের মেট্রো। এই দেখো এখানটা লেখা রয়েছে হাওড়া ময়দান, হাওড়া, এই সমস্ত মেট্রোগুলো ওই দিকে। তো ওই বরাবর তোমরা চলে যাবে, কোনো প্রবলেম হবে না, মানে সোজাসুজি তোমরা পৌঁছে যেতে পারবে। এবার শুধুমাত্র আমি মানে ওখানে আমি ক্লিপ তুলতে পারিনি, কাকুটা বকছিল বলে। এই যে গঙ্গার নিচের যে মেট্রো, সেইটা গঙ্গার তলায়, এটা আমিও বেশি কথা বললাম, তোমরা এবার এই জায়গাটা মজা নাও। ট্রেন, সেই ট্রেনটা আমরা ধরে আমরা যাব, গিয়ে ওখান থেকে আমরা ঘুরবো। চলো দেখা, এই যে এসকেলেটার থেকে আমরা সব যাচ্ছি, আর মানে প্রচুর মজা করছিলাম আমরা। সব থেকে বড় জিনিস, আমরা সব থেকে বেশি কিছু হোক না কারণ প্রচুর মজা হচ্ছে, কিছু করি না করি। তাদের চলে যাচ্ছে এই যে দিদি আমাকে ডিরেকশন দিয়ে দিচ্ছিলো যে কোনগুলো কোনগুলো তুলিস না, এগুলো দিদিরই বলেছিলো যে এগুলো তুলে নে, ব্লগে দিতে পারবি, ভালো লাগবে দেখতে। তো আমি দিদির কথা মতো আমি করেছি, সত্যি পরে দেখলাম যে খুবই ভালো লাগছে, তার জন্য এইসব। তারপরে আমি যাচ্ছি, প্রথমবার আমি এই ব্লগ বানাচ্ছি, অনেক ভুল ত্রুটি হচ্ছে, প্লিজ ক্ষমা করে দিও। আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই আমাকে দিও। চলো আমরা নেমে গেছি, এই যে এইখানটা থেকে একদম সোজাসুজি বেরোলে হাওড়া একদম স্টেশন, ঠিক আছে? এই দিক থেকে বেরোলে একদম হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন ঠিক ওই পারটা হচ্ছে আমাদের, ঠিক ওই দিকটা, একদম ওই দিকটা যে দিকটা ক্যামেরা করেছি, ওই দিকে ওই যে ট্রেনটা দাঁড়িয়ে গেছে, তো আমাদের এই ট্রেন, ওই ট্রেনে ওইটা করেই আজকে আমরা যাব শান্তিনিকেতন। এবার এই যে এইটা হচ্ছে আমাদের ট্রেন, এবার চলো এই ট্রেনটায় উঠে যাওয়া যাক যেখানে যাবো। আমরা সবাই যাচ্ছি, আমরা আমাদের সিটগুলো খুঁজতে, একদম সকালবেলা মারাত্মক লেভেলের ঠান্ডা, আর সবাই সেরকম লেভেলে সেজেছে, সেরকম লেভেলের লাগেজ নিয়েছে। আমার মানে সত্যি, আমি যখন প্রথম লাগেজটা নিয়ে যাচ্ছি, আমি ভাবছি এত বড় লাগেজ, মানে ওখানে সবাই না হাসে। সত্যি ওখানে গিয়ে দেখলাম আমার লাগেজ ওই বাকিদের লাগেজ থেকে অনেক কম ছিল, অনেক ছোট ছিল। যাই হোক, এটা একটা প্লাস পয়েন্ট আমার জন্য। তো চলো আমরা যাই। 10:10 বাজে, এখন আমরা ট্রেনে উঠে পড়েছি 10টার সময়, 10টা। এখানে একটা লেগ স্পেস রয়েছে, যেখানে তোমার পাটা রাখতে পারবে। ঠিক তার উপরে রয়েছে একটা বটল হোল্ডার, আর তার উপরে হচ্ছে এটা একটা খাবার রাখার ট্রে, এটা বটল হোল্ডারটা, এটা খাবার রাখার ট্রে। আর এখানে সিটটা মোটামুটি খুব একটা খারাপও নয়, খুব একটা ভালোও নয়, মোটামুটি তোমার বসে যাওয়ার জন্য ঠিক আছে, মানে সোফার মতো অনেকটা। কিন্তু আরেকটু যদি হেলানো থাকতো আই থিঙ্ক খুব ভালো হতো। তো আমার একদম উইন্ডো সিটের পাশে বসে হচ্ছে, দুর্ধর্ষ লেভেলের হাওয়া ছিল, আর কিছু বলবো না।
আর 10 মানে 5 মিনিট দেরিতে মনে হয় আমাদের ট্রেনটা হাওড়া থেকে ছেড়েছিল। এটা শান্তিনিকেতন এক্সপ্রেস, সকাল হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস। এবার এখান থেকে আমরা যেতে যেতে কিছু দারুণ মুহূর্ত তোমরা সবাই উপভোগ করো। আমি আর বেশি কোনো কথা বলবো না, সবাই উপভোগ করো, ব্যাস আর কি। চলো। আর যেতে যেতে আমার দুটো একটা করে ক্লিপ তোমরা একবার ভালো করে দেখে নিও। চলো। তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। চাতক প্রায় যে আছে কালো চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। জীবনে প্রথমেই এত ভালো গ্রাম্য পরিবেশ আমি দেখলাম। সত্যি বলার কথা না, আমরা শহরে থাকি কিন্তু গ্রাম একটা আলাদাই জিনিস। কেন মানুষ ভালো ভালো কবিতা লেখে, যারা কবিতা লেখে গান করে সাহিত্যিক, তারা কেন গ্রামে এসে তারা তাদের ঘর বাড়ি স্থাপন করে, কেন আমি আজকে বুঝতে পারলাম। মানে গ্রাম নিজের মধ্যে থেকে একটা সুন্দর, প্রকৃতি তার নিজের মধ্যে থেকেই একটা অপরূপ সুন্দর, তার জন্য আলাদা কিছু লাগে না, যেটা আমরা সত্যি যদি শান্তিনিকেতন না যেতাম কোনোদিন বুঝতে পারতাম। এখানে তো এটা শুধুমাত্র শুরু, আর এর আগে আরও কত সুন্দর সুন্দর দৃশ্য আসবে তোমরা খালি দেখতে পাবে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ। আমি কালারে হারায় উপরে উঠে গেছি, কারণ ট্রেন যখন তখন ছেড়ে দিত, আমি যেন উপরে উঠেছি। এই যে ট্রেন বলতে বলতে ছেড়েও দিল। দেখো এবার চলো আবার দেখা হবে নেক্সট স্টেশনে। আর এই ট্রেনটা কিন্তু অনেক, আমাদের মোট দুটো হল্ট, একটা হচ্ছে বর্ধমান জংশন যেটা ক্রস করলাম, আর একটা হচ্ছে ঘুষকাড়া। এবার এই দুটো ক্রস করার পর একেবারে গিয়ে থামবে বোলপুরে। চলো এবার ওখানে দেখা যায় ওই সৌন্দর্য সেটাকে ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিন। এরপরে বাম পাশে এসে আমাদের ট্রেনটা কিছুক্ষণের জন্য দাঁড়ালো। কেন দাঁড়ালো জানি না, কিন্তু এটা আমাদের হল্ট নয় যদিও বা, তাও এখানে স্টেশনে এসে ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তারপরে বেশ 5-10 মিনিট পর ওই ট্রেনটা আবার ছেড়ে দিল ওখান থেকে। হয়তো সিগন্যালের প্রবলেম হতেই পারে, যাই হোক চলো এগোনো যাক। চলো বলতে বলতে চলে এলো আমাদের স্টেশন ঘুষকাড়া। এই ঘুষকাড়াতে ট্রেন 2-3 মিনিট দাঁড়াবে, তারপরে এগিয়ে যাবে, তারপরে আমরাও চলে যাব শান্তিনিকেতন, এর ফরেস্ট অফিস। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে কোনো কথা বলবো চলো। আমার মনের মানুষের সনে আগে এসছে বলবো না, আগে আসেনি, এবারে নতুন এসছে। হাই গাইস, তুই ব্লগ করছিস ভাই? এটা ব্লগ হচ্ছে? হ্যাঁ। তুই ছাড়বি? তাই তোরটা কেটে দেবো। কেমন লাগছে বলো? হেভি লেগেছে। তোমার না? খুবই বাজে লেগেছে, কষ্ট হচ্ছে, খিদে পাচ্ছে। হ্যালো গাইস, ফলো মি। এই আমাদের পুতুল দেখে নাও। ফলো মি।
ভাই এটা ব্লগ করবে। আমি তালা চাবি এনেছি, আচ্ছা চাদর এনেছি, কম্বল এনেছি, এবার সবাই হ্যাঁ, নিয়ে যাতে যাবে। নোংরা জিনিস বাইরে আনতে হয় আর অবশ্যই মালদা তালা চাবি আনতে হবে না বল? তোদের মতো আর কিছু বাকি ছিল না, এরকম করিস না, এগুলি সব লগে তুলছি। হ্যাঁ না, এদিকে তুই পারমিশন দিতে নিয়ে আসতাম, ছোটখাটো এনেছিস কি বল? পারমিশন দিলে নিয়ে আসতাম। ছোটখাটো নিয়ে আসতে পারতিস একটা এত। ওইটা ছিল স্টেশন, আর আমরা স্টেশনের বাইরে বেরিয়েছি। এই যে স্টেশন এর বাইরেটা, এই যে পুরোটা, এই যে তোমাদের দেখিয়ে দিলাম। এই যে আমরা সব যাচ্ছি, এবার এখান থেকে আমাদের সবাইকে টোটো ধরতে হবে। তো মাঝে সাঝে একটু ক্যামেরা উল্টোপাল্টা হচ্ছে, তো তোমরা একটু মানিয়ে নিই। চলো যাওয়া যাক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটু তোমার গাড়ি, এই যে আমরা গাড়িতে সব উপরে উঠছে, আস্তে আস্তে সব মালপত্র নিয়ে গাড়ি থেকে উঠি। তবে একটা জিনিস বলবো, কারণ সব থেকে ভালো লেগেছে যেটা, গাড়িওয়ালা কাকুগুলোর ব্যবহার এতটা পরিমাণ ভালো যে বলার মতো না। আমার ব্যাগে অসুবিধা হচ্ছিলো, তাছাড়া বিভিন্ন কারণে আমার অসুবিধা হচ্ছিলো। এই যে আমার গাড়িতে ছিল যে কাকু, তিনি হচ্ছেন খুবই ভালো, আর আমার সাথে প্রচুর হেল্প করেছেন। এটা একটা মানে প্লাস পয়েন্ট আমার জন্য। যাই হোক, এবার চলো হোটেলে গিয়ে এবার কথা বলছি। আর এটা হচ্ছে শান্তিনিকেতনের গেট, মানে স্টেশনের গেট। ওখানে সুন্দর করে সাজানো গোছানো ছিল, ওখানে বেশ কিছু কবিতা লেগেছিল, কিছু আমি ফটো তুলেছি, ভিডিওটা করা হয়নি ভুলবশত। যাই হোক, চলো সামনের দিকে এগোনো যায়। আর এখানে হচ্ছে বজরংবলীর মূর্তি রয়েছে। জয় শ্রীরাম, হে প্রভু যেন আমরা ঠিকঠাকভাবে ঘুরে ঠিকঠাকভাবে বাড়ি যাই, সেই আশা নিয়ে চলো আমরা যাচ্ছি। এই সামনে আর একটা হনুমান মন্দির পড়ছে। এখানে হচ্ছে প্রচুর জ্যাম। জ্যামের কারণেই হচ্ছে প্রচুর সমস্যা, অনেকক্ষণ লাগছিল যেতে। তাই আমি আর বেশিক্ষণ টোরের ভিডিওটা দেখাচ্ছি না, আমি বন্ধ করে দিচ্ছি। তোমরা দেখে এই যে প্রভু, সবাইকে প্রণাম করে নাও আর বলে দাও জয় শ্রীরাম, কমেন্টে দিয়ে দিও। আর আমরা এগিয়ে যাই, চলো। আর বেশি আর এটা দেখাচ্ছি না আমি যাওয়ার ভিডিওটা, কারণ প্রচুর জ্যাম, তো অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, আমি কেটে দিচ্ছি, পরে দেখাবো, চলো। আর এইটা আমাদের হোটেলের রুম। এই যে এইরকম, ওই যে সুইচ বোর্ড, এদিকে আয়না, এখানে দাদা বসেছিল, আর ওখানে আর একজন শুয়ে রয়েছে। আর এখানে আমাদের ফ্যান, এই যে আমি হেবি না, এই যে আমি ক্যামেরাটা ভুল হয়ে গেছে ধরা। এবার ওর পাশে বাথরুম ছিল। চলো এবার আমরা সবাই হোটেল থেকে বেরিয়েছি দুপুরবেলা। আমি এরকম পাঞ্জাবি, এটা আমার লুক, আর ওখানে সবাই শাড়ি টাড়ি পরেছিল। সবাই যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। আর 2টো বেজে গেছে, প্রচুর খিদে পেয়েছে। চলো তাড়াতাড়ি করে এবার সবাই যাওয়া যায়, এগিয়ে যাই আমরা। একটা ভালো রেস্টুরেন্টে যাচ্ছি খেতে, যদি দেখতে হয় তাহলে চলো। মিঠো পথ ধরে বেশ সুন্দর রাস্তা। দেখেছো দুদিকে যেমন নির্মল জঙ্গলে ঘেরা পরিবেশ। যেতে যেতেই আমি তো ফিদা হয়ে গেছি আশপাশটা দেখে, কারণ আশপাশটা এতটা সুন্দর না, মানে বর্ণনা করা যাচ্ছে না, এতটা সুন্দর ছিল। আমি মানে মানুষকে ভাষা হারিয়ে ফেলছিলাম যে কীভাবে বলবো, মানে এত জঙ্গল, এত গাছপালা, আর এত সুন্দর মানে একটা পরিবেশ আমি কোনদিন দেখিনি। ওই জন্য বলা হয় যে বীরভূম ইজ দ্য বেস্ট। শান্তিনিকেতন সত্যি শান্তির নিকেতন। চলো আমরা যাই, এগিয়ে যাই। বেশি কথা বলবো না, তোমরা জার্নিটাকে উপভোগ করা নিয়ে বেশি কিছু বলবো না, চলো। এই যে সেই মেঠো পথ যেটার কথা আমি তোমাকে বলছিলাম, মানে পুরো মাটির রাস্তা, চারিদিকে প্রচুর ধুলো। আমরা তাই তো জার্কি মারছিলাম যে এত মানে কারোর যদি মেকআপ না হয়ে থাকে তাহলে সে এখান থেকে মেকআপ করে নিতে পারে, তো এত ধুলো ছিল। যাই হোক, খুব মানে রাস্তাটা খুব সুন্দর, এটা বলবো। আর খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে নিয়ে গেছে। ধুলোবালি একটু ছিল, ঠান্ডাও লাগছিলো, মানে ঠান্ডাটা বেশ মানে দুপুর থেকে বোঝা যাচ্ছিলো। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখো।
এই যে বলতে বলতে আমরা চলে এলাম আমাদের হোটেলের সামনে। হোটেলটার ভেতরে আমরা সবাই যাব। তো চলো, হোটেল বলতে বলতে আমরা সব চলে এসেছি একদম হোটেলের কাছে। এই যে আমাদের হোটেলটা, এই যে দেখা যাচ্ছে এই যে হোটেলটা। এবার সবাই এক এক করে নামছে, আমিও নামবো। নেমে চলো দেখা যাক কোথায়, নেমে চলো ভেতর দিকে যাই। তবে একটা জিনিস বলবো, এখানে দিদিরা ছিল খুব সুন্দরভাবে শাড়ি পরেছিল, আর দাদা আর আমরা ছেলেরা আমরাও কম নয়, আমরাও কিন্তু খুব সুন্দর করে পাঞ্জাবি পরেছিলাম, এটা বলতেই হবে। তবে যাই হোক, দিদিরা পুরো মানে সত্যি নিজের দিদির মতো সবাই ব্যবহার করেছে। দাদারা নিজের ছোট ভাইয়ের মতো করে আগলে রেখেছিল। মানে এত সুন্দর মানে ভ্রাতৃত্ববোধ, সেটা বোধ হয় আমাদের কোচিং সেন্টার ছাড়া কোথাও পাওয়া যায় না। এই চলো, এই যে এখান থেকে আমরা ওপরে যাব। এই যে ওপরে যাচ্ছে, এই ওপরে গিয়ে বাঁ হাতে হচ্ছে আমাদের খাবার ঘর। এই যে হচ্ছে টোটাল মানে আমরা যেখানে খেতে বসলাম সেই জায়গাটার মানে এরকম কাঠের টেবিল রয়েছে এবং ঘি লঙ্কা নুন দেওয়া ছিল। আর মানে চেয়ারগুলো সব কাঠের ছিল, মানে বাঁশগুলো কেটে, বাঁশ না সরি কাঠের গুঁড়িগুলো কেটে খুব সুন্দর করে ইয়ে করেছে। এখানে আমি বসে পড়েছি, আমাদের উঠবো না। আমার পাশে বসেছিল রাজদীপ। চলো, খেতে এসে গেছি। চলে এসেছি আমরা খেতে। হেভি লাগছে। আগের বারে যখন দক্ষিণেশ্বর গেছিলাম, এ আর আমি একদম পাশাপাশি করেছি, আবার সেই একই, তাই না আসি? এবারে আমি পাশাপাশি করেছি। কেমন বল? দক্ষিণেশ্বরের পর এই আবার একসাথে আবার হবে। চলো, বলে দিয়েছে আবার হবে, তার মানে আবার হবে। খেতে বসেছি, দিয়েছে দেখো ডাল, এটা ধোকা, আর এটা হচ্ছে শুক্তো। আর থেকে লঙ্কা নুন আর ঘি রয়েছে। রেস্টুরেন্টের নামটা বাইরে গিয়ে দেখাচ্ছি। মানে ভেতরের যে ইয়েটা খুব সুন্দর, ওদের ভাত দিয়েছে, ভাতের সাথে বেগুনি আর শাক ভাজা। আমরা দুই ভাই এখনো খেতে পাইনি, আমরা খাবো, এইবারে দেখা যাক। হ্যাঁ, ওরা চালু করে দিয়েছে, আমি মেখে নিয়েছি। এবার টেস্টটা কেমন বলবো? শাক ভাজাতে খেলাম অ্যাভারেজ, কিন্তু খুব ভালো এরকম নয়, অ্যাভারেজ ঠিকই আছে। আর এই যে বাইরে ফটো শুটিং চালু হয়ে গেছে। এখানে হচ্ছে সব মডেল, অহনা জ্যোতি, এরা মেঘা, এরা সবাই ফটো তুলছে। আর ওই সামনে যে দুজন বালক রয়েছে, ওরা হচ্ছে এদের হচ্ছে ফটোগ্রাফার, ফটো তুলে দিচ্ছে বিভিন্ন রকম পোজে। আমি এর ফটো তুলে দিয়েছি অনেকগুলো। আর এইটা হচ্ছে আমাদের বনবিবির রান্নাবাটি হোটেল, এটা তোমার নাম করলেই পেয়ে নিয়ে চলে এসছি ওখান থেকে। মানে কোনো জিনিস ফেলে আসিনি, সব নিয়ে চলে এসছি। আর এইবারে আমাদের খাওয়া দাওয়াটা মোটামুটি হয়েছে। মানে সারাদিন মানে খুব খিদে পেটে ছিল, তো তারপরে খেয়েছি যেরকমই খাবার হোক, খাবারটা তো ভালো লেগেছে। তো এইদিকে ওই রকমই চলছে। আর এইদিকে আমাদের পুরো টিম, এরা সব গল্প গাছা করছে, সবসময় এনার্জিতে থাকে, সবাই গল্প গাছা করছে। তো চলে এরপরে যেখানে যাই ওখানে গিয়ে এবার ডাইরেক্ট কথা বলবো। চলো। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা সব যাচ্ছি আমাদের সাইট সিনগুলো ভিজিট করতে। সবাই বেরিয়ে পড়েছে। এবার চলো এক এক করে সাইট সিনগুলো ভিজিট করবো, আর তোমাদের এক এক করে আমরা পুরো বলবো। চলো আমরা এবার এগোনো যাক সামনের দিকে। প্রথম সাইট সিনে আমরা এসেছি, এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির, মানে বৌদ্ধ মনেস্ট্রি বলা যায়। ওখানে হচ্ছে অনেক বাচ্চা কাচ্চারা পড়ে। এখানে আমি রয়েছি। এই যে সেই বৌদ্ধ মানে মনেস্ট্রিটা, এখানে হচ্ছে বুদ্ধদেবের একটা বিরাট বড় স্ট্যাচু রয়েছে। ভেতরটা যতটুকু মনে হলো একটা জিনিস, এটা গভর্নমেন্ট রেজিস্টার। তো এইখানটায় এসেছিলাম, এখানে কত গোল গম্বুজ রয়েছিল, ওখানে সবাই নিতে যাচ্ছিলো না, যেতে ইচ্ছা করছিল না। ওই দিকটা মানে যাবো আর ইচ্ছা করছিল না, মানে অনেকটা নামতে হতো। আর এই যে তার ফটোটা খুব ভালো করে আমি তুলেছি, তোমরা দেখে নাও। এখানে তোমরা গেলে তোমাদের লোকেদের বলতে পারো। এটা হচ্ছে প্রকৃতি ভবন। প্রকৃতি ভবনের বৈশিষ্ট্য হলো এখানে হচ্ছে তোমাদের 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। স্টুডেন্ট বা বাইরের কেউ কোনো ব্যাপার না, 10 টাকা করে ঢুকতে পারো। ফটো শ্যুটিং ভেতরটা অ্যালাউড নয়, তো তাও আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর ভেতরে হচ্ছে মানে সাধারণভাবে নদীর জলে, ঝর্ণায় ক্ষয় পাওয়া যে সমস্ত
পাথরগুলো রয়েছে, সেই পাথরগুলোর যে আকৃতিগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, বিভিন্ন রকম আকৃতি রয়েছে। চলো দেখা যাক। প্লিজ প্রিয়াঙ্কা প্লিজ এটা কি পাথর? অ্যাট লাস্ট প্রগতি ভবনকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি। সামনে একটা খুব সুন্দর ফটোশ্যুট হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফটোটা আমি দিতে পারলাম না, তো ফটোটা মনে থেকে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এগিয়ে যাচ্ছি আমরা সবাই। এরপরে আমরা যাব হচ্ছে সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে গিয়ে কী কী করি চলো ওখানে গিয়ে দেখা। এই সবাই নামিয়ে দিয়েছে, কারণ প্রচুর জ্যামের জন্য আমরা সব নেমে গেছি। নেমে গিয়ে ওখান থেকে সোনাঝুরি হাটে আমরা যাচ্ছি, চলো। কি হয়েছে ছাড়লে কোনো ব্যাপার নেই। তোমার নামটা বলো। আমার নাম মৌ। অ্যাট লাস্ট এন্ট্রি করলাম এই সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে মারাত্মক লেভেলের ভিড়, বাবা কত ভিড়। আমি খালি ভেতরে গিয়ে আমরা বুঝতে পারলাম, তারপর ভেতরে গিয়ে আমরা ফোক গানে আমরা নাচানাচিও করেছি, সেটাও তোমাদের দেখাবো। কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় আর প্রচুর জিনিসপত্র। তোমার মানে একদিন তোমাদেরকে দিলে তোমাদের কাছে কম, কারণ তোমার কিনে শেষ করতে পারবে না, এত জিনিসপত্র। দেখতে গেলে পুরো মার্কেটটা কিন্তু বিশাল বড়, বিশাল বড় কোয়ালিটি, মানে ধারণার বাইরে বিশাল বড় লেভেলের মার্কেট। কারণ মানে অত বড় মার্কেট সত্যি আমি না হয়ে গেল, তারপরে আট চেঞ্জ করা এত বড় তখন বাজার যে বসতে পারে তোমাকে কি আমার ধারণা ছিল না, এত বড় এগোনো যাক। তো চলো ভেতরে যাওয়া যাক। সকাল থেকে রাত পর্যন্ত পুরো মার্কেটের এই অবস্থা। আমাদের কেনাকাটি করতেও রাত হয়ে গেছিলো, কিন্তু তাও মানে এখন আমি দিনের মানে ভিডিওগুলো যেগুলো ক্লিপগুলো আমি দিনের বেলা তুলেছিলাম সেগুলোই দেখাচ্ছি, কারণ রাতের ক্লিপ আমার তোলা হয়নি, ভুলে গেছি। আর যা ঠান্ডা লাগছিলো আমি সোয়েটার নিতে ভুলে গেছি তার মধ্যে থেকে, যার জন্য প্রচুর পরিমাণে আমার ঠান্ডা লাগছিলো, আমি ক্লিপ তুলিনি। তো চলো এখানে যা দেখালাম দেখে নাও যে কতটা বড় মার্কেট, আর চারিদিকে কি সুন্দর মানে বাগান মতো বড় বড় মধ্যখানের গাছ, মানে আলাদাই একটা প্রভাব দেয়। আর এখানে হচ্ছে সব নাচের প্রস্তুতি নিচ্ছিল এই যে এখানে। এখানে সব নাচের প্রস্তুতি চলছে, আমিও ভিডিও করতে গেছিলাম। এই নাচের প্রস্তুতি এইবার নাচ শুরু হবে, নাচ দেখো, আমি এখনো কথা বলবো না। শুরু করতে পারেন।
মার্কেটে কেনাকাটি করতে করতে রাত হয়ে গেছে, তারপরেও আমরা সব ঘুরছিলাম, তো কেনাকাটি হয়ে গেছে। এরপর যাবো কঙ্কালীতলা। এই যে মায়ের এখানে কঙ্কালীতলা রাত্রিবেলা, তো রাত্রিবেলা এখান থেকে আমরা ঘুরে এসেছি। এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা বাইরে মানে এই মন্দিরটা ঠিক বাইরে প্রচুর পুজো দেওয়ার দোকানের জায়গা তোমরা পেয়ে যাবে বাইরে, মানে মেনলি তোমরা বুঝতে পারবে কি করে কঙ্কালীতলা, যেখানে বাইরেটা বিরাট বড় গেট করা হয়েছে। তোমরা যখন গাড়ি রিজার্ভ করবে তখন বলে দেবো কঙ্কালীতলায় যাবে কিনা। বোলপুরের মানে বিখ্যাত একটা জায়গা কঙ্কালীতলা। এই যে মায়ের মন্দির, মায়ের চিত্রপটে পুজো হয়। আমি তোমাদের ছবি তুলেছি, ভিডিও করিনি, কারণ ভেতরে পুজো করছে, তো যদি অসুবিধা হয় তো সেই জন্য আমি তোমাদের ছবিটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এই যে হলো আমাদের মায়ের ছবি, দেখে নাও। কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে। তোমরা দেখে নিও। এখন জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, দেখো চারিদিকটা, এই দিকটা পুরোটা ফাঁকা। ওদিকে বলি হয়, এদিকে আমি যাচ্ছি না। আর এইদিকে হচ্ছে মায়ের পুকুর, যেখানটা হচ্ছে মেনলি বলা হয় যে ওনার যে হাড়, ওনার দেহের যে হাড়টা, সেটা ওই সামনে যে ওই যে জায়গাটা, ওইখানটা পড়েছিল, তো ওইখানটা পুকুর হয়েছে। তো পুকুরটা নাকি জ্যান্ত। তো দেখো, কারণ এইটা হচ্ছে আমাদের মানে এইটা হচ্ছে আমাদের মানে হিন্দু মাইথোলজি অনুযায়ী এইটা আমাদের ধরে নেওয়া হয় সব থেকে ভালো। এখানটায় ওই দিকটা হচ্ছে, ওখানে হচ্ছে ওই দিকে একটা গাছ রয়েছে, যেখানে হচ্ছে মানুষ তো চলো এবার ডাইরেক্ট হোটেলে গিয়ে আর কথা বলবো। চলো এবার ডাইরেক্ট এবার হোটেলে যাবো, তারপর ওখানে ফ্রেশ হয়ে আর তোমার সাথে বাকি ব্লগটা শেয়ার করবো। চলো। আমার খুব ঠান্ডা লাগছিল বলে স্যার চা কিনে দিল সবাইকে, বলে চা খেয়ে একটু গাটা গরম করে নিই, তারপর এই যে আমি চা খাচ্ছি, এই বাড়ি চলে এসেছি। অ্যাট লাস্ট হোটেলে আসতে আসতে আমাদের রাত 9:30 বেজে গিয়েছিলো। তো আমরা হোটেলে চলে এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে বসেছিলাম। তো এইবারে আমরা সব নিচে যাবো, একটু খেলা করব, তারপরে গল্প হবে। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি, এখানে সব খেতে দিয়েছে, বাবা দিদিরা সব হাই করলো। যাই হোক, ঠান্ডা লেগেছে, তাই জন্য আমি এই আউটফিটে আমি রয়েছি একদম, মানে সব খুলে হয়েছে, কিন্তু আমি এটা জন্য রয়েছে, একটা স্ক্যাম হয়ে গেছে, যে ওপরে একটু প্রবলেম হয়েছে, তার জন্য আমাদেরকে উপর থেকে নিচে নামিয়ে দিয়েছে। মানে আমরা নিচে শিফট হয়ে গেছি, স্যাররা ওপরে চলে গেছে। তো এখানে তো এখন রাতে খেতে দিচ্ছে, কে কী করছে একবার তোমাদের সবাইকে দেখিয়ে। এই যে একজন ফুল অফ এনার্জি, এ আজকে আমার ব্লগে হেল্প করবে বলেছে, তাই তো? ব্লগে হেল্প করবে বলেছে। ঠিক আছে, তোমার ক্লিপ কেটে দেবো, প্রবলেম নেই। এদিকে রাজদীপ, খবর বল। খবর খারাপ। আচ্ছা প্রীতম, গাইড আমরা এসছি এখন কাশ্মীরে, কাশ্মীরের মতো ওয়েদার। একে দেখে বোঝা যাচ্ছে, একে দেখে একদম বোঝা যাবে। শরীর ঠিক আছে? তোর কি খবর বল, তুই এরকম হয়ে গেছিস কেন? আর অহনা, তুই এরকম অসুস্থ হয়ে গেছিস কেন? যাক, সব থেকে ভালো। আর এখানে এই যে সব একেবারে বসে পড়েছে খেতে, স্যার আমাদের পাতা দিচ্ছেন। কি হয়েছে? আমাদের আন্টি দিক থেকে সব খেতে বসেছে। আমি মেয়েটাকে বিশেষ করে ধন্যবাদ, ও আমার জন্য প্রচুর খেটেছে, স্যার এসে বড়াও খেয়েছে, কিন্তু তাও ভিডিও করেছে আমার জন্য। চলো খাবার দিয়েছে, প্রথমে ভাত, তারপরে এইটা হচ্ছে তোমার আলু পোস্ত। আলু পোস্ত, আমাদের আলু পোস্তটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, এটা বলবো। আর এত গার্ডারগুলো টাইট করে আটকে, সত্যি আমারও খুলতে গিয়ে হিমশিম লেগে খেয়ে গেছিল মানে আমার বেলাতেও। এটা ডাল, এটা মিষ্টি,
এখানে হচ্ছে চিকেন, একটা পেঁয়াজ দিয়েছিল সবাই, কাঁচা পেঁয়াজ, যেটা আমার সত্যি না হলে ভাতটা অসম্পূর্ণ লাগছিল। এটা একটা তরকারি, আইটেম প্রচুর দিয়েছিল ওখানে। চাটনি, এটা হচ্ছে ভাজা, আলু বেগুন ভাজা, আলু ভাজাও ছিল। হ্যাঁ, এই যে আলু ভাজা, আলু পাঁপড় ভাজা, তো আমি পাইনি, মানে আমার যে দোকানদার গন্ডগোল করেছিল তো আমি পাইনি। তারপরে এইটা হচ্ছে ডাল। এই খাবার আমাদের থেকে সুন্দর। মানুষ আমার ব্লগের জন্য প্রচুর খাটলো, স্যারের কাছ থেকে বকাও খেলো, কিন্তু তাও ও হার মানেনি, ও আমার ব্লগের জন্য প্রচুর খেটেছে, ওই জন্য ওকে একটা থ্যাংক ইউ। আমরা একটু চা খেয়েছি, তা গরম আছে। ভাই বন্ধুত্ব হয় ঠিক এইভাবে, মানে ভাত অনেকটা এসছে, তাই ওকে আমি বললাম যে আমরা দুজন একটা ভাত, মানে এই ভাতটা শেয়ার করে নেবো। ও কোনো কিছু মানে এই কোনো কথাই বললো না, বললো ঠিক আছে, বলে আমরা দুজন ভাত শেয়ার করে নিচ্ছি। মানে এইভাবে খাবারটাও মানে নষ্ট হবে না, আমাদের দুজন পেটও ভরে যাবে। এবার আমাদের এইভাবেই চলছে। ঠিক আছে, তাহলে কী কী খাই তাহলে চলো সেগুলো দেখাই। মজা থেকে শুনতে পাচ্ছি না তো, মজা থেকে রাত 12টা বাজে, এখনও খাওয়া চলছে, এখনও আমাদের খাওয়া শেষ হয়নি। আন্টির ইন্টারভিউ নেবো ভেবেছিলাম, বাট হবে না, তো সেই জন্য কী করবো, আমি আজকে আর কিছু করছি না, যা হবে আবার কালকে। ঠিক আছে, কালকের আমি এটা পার্সোনাল একটা ব্লগে দিচ্ছি, আমি ডে 1 ডে 2 করে দেবো, আমি 2 দিন কাটাচ্ছি। ঠিক আছে, তো আজকের ব্লগটা এতটুকুই আমি রাখলাম। রাত হয়ে গেছে, এবার বিছনাটা করে আমরা শুয়ে পড়ি, কারণ অনেক রাত হয়েছে, কালকে আবার 8টার মধ্যে বেরোতে হবে। কালকের ব্লগটা যদি দেখতে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থেকো, লাইক করে দিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে দিও। চলো টাটা, গুড নাইট, আবার কাল 8টার সময় দেখা হচ্ছে। যদি আমার ওই ব্লগটা দেখতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। চলো টাটা, গুড নাইট।